গেছে। কেন বাপ ইসলাম জুতার তলাটা ক্ষয়ে গেছে রে বাপ, নতুন একটা স্পন স্যান্ডেল নিয়ে আসিস তো, কেননা জুতা দেখতেছি নিচে পিছলা হয়ে গেছে। আপনার আমার এরকম হয় কিনা? আপনার আমার জুতার তলা পিছলা একবার খেয়াল করে দেখেন, ঢুকলেন একটু পড়লেন একটু বেরোলেন, কিন্তু এই জুতার তলা ক্ষয় প্রায় 6 মাস টিকে না। কিন্তু আপনি আমি দুনিয়ার বুকে এত চলাফেরা করলাম, কত ফুটবল খেললাম, কত ধান লাগালাম, কত মাটির মধ্যে দিয়ে হাঁটাচলা করলাম, বয়স বাড়তে বাড়তে 20, 30, 40, 50 বছর হয়ে গেল। আপনি একবার ভাবলেন না আপনার পায়ের তলার জুতার তলা ক্ষয়ে যায়, কিন্তু আপনার পাও তো ক্ষয়ে যেতে পারত। বাংলার পায়ের তলা যদি খোয়ায় তো, তাহলে যশোর অঞ্চলে যেগুলো বয়স 60-70 বছর রাস্তায় খালি কাল্লা ঘোরাফেরা করার কথা। কিন্তু রব্বুল আলামিন আপনাকে রিজিক দিলেন, এটা আপনার রিজিক যে আপনার পায়ের তলা ক্ষয়ে গেল। 19 বছর হলে চুল রাখছি মাথায়, শুনলেন, কিন্তু এর চুল বড় হওয়ার পরে কাটছি কত শতবার, হিসাব নেই। কিন্তু আপনি কল্পনা করছেন মাথার চুল কত কাটলেন, কিন্তু ভুরুর চুল কতবার কাটা লাগছে? না, আপনার ভুরুর চুল কাটা লাগে নাই, মাথার চুল কাটা লাগছে। যেখানে যা করা লাগবে রব্বুল আলামিন এগুলোর সমন্বয় করে আপনার জন্য দিলেন। এই লোকগুলো আপনি কত কাটলেন, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবারে আসার আগে আপনি জুমাবারে আসার আগে নেলগুলা কেটে ফেলেন, নখগুলা ভাঙলো। কিন্তু ওই 2 বছর বয়সে আপনার দাঁত উঠে গেছে। অনেক বাচ্চা কাচ্চা 13-14 মাসেও দাঁত উঠে যায়। ওই দাঁত ওঠার পরে এই যে আমার দাঁত এই পর্যন্ত এসে দাঁড়ায় গেল, 70 বছর দাঁত আর বাড়লো না, কিন্তু নখ বেড়ে গেল। কে আপনার এইটা নিয়ন্ত্রণ করে? আল্লাহ বলছেন তুমি চিনতে পারো নাই, তোমার রব যিনি রাজ্জাক তিনি এইগুলা তোমার জন্য নিয়ন্ত্রণ করে। ভালো করে দেখেন, আল্লাহ বলছেন আল্লাহকে ইতাআত করো। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামত খুঁজে পান না। আপনি কখনো কল্পনা করেন না যে দুনিয়ার মানুষ যা কিছু করে অবচেতন মনে বেশি করে। বুঝাতে পারি নাই? মানুষ চেতন মনে নয়, অবচেতন মনে বেশি কাজ করে। বলবেন হুজুর কেমনে? ভালো করে খেয়াল করেন। সকিনা মেডিকেল, আব্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, বুকের মধ্যে ব্যথা, আপনার ডাক্তারের কাছে আসছেন, ডাক্তার বলছে আপনার বুকের সমস্যা হাতে, তবে এটা বাঁচার উপায় আছে। কোন উপায়? ডাক্তার সাহেব বলেন আমি আরো বাঁচতে চাই। পরামর্শ দিয়েছে কোনো টেনশন নাই, তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। 1 মিনিটে আপনাকে শ্বাস নিতে হবে 20 বার। যদি 21 বার নেন ঝামেলা আছে, আর যদি 19 বার নেন ঝামেলা আছে। এখন আপনি বাড়িতে আসবেন প্রেসক্রিপশন নিয়ে, এরপরে আপনি এখন হাতে সবসময় শুধু ধরি, কারণ আপনাকে 1 মিনিটে কয়বার শ্বাস নিতে বলছে? 20 বার। 21 বার নিলে ঝামেলা, 19 বার নিলে ঝামেলা। ওই লোক আপনি নিঃশ্বাস নেন 1, 2, 3, 4, 5, 6, আপনি আর আগে খালি গুনে আর নিঃশ্বাস নেন। 1-1.5 ঘন্টার বেশি গুনার হিসাব মিলাতে পারবেন না। আপনি যদি গুনে গুনে নিঃশ্বাস নেওয়া লাগতো, দুনিয়ার বুকে 2 ঘন্টাও টিকে থাকা সম্ভব নয়। এগুলো অবচেতন ভাবে রব্বুল আলামিন সব নিয়ন্ত্রণ করেন।